সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সুজি দিয়ে এত মজাদার পিঠা। এই পিঠাটা যাদেরকে খাওয়াবেন তারাই বলবে যে এটা কিভাবে তৈরি করেছেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে একটি প্যানের মধ্যে সুজি নিয়েছি 1 কাপ সুজি। এখন আমি একটি প্যানের মধ্যে হালকা করে একটু ভেজে নেব প্রথমে, যাতে পুড়ে না যায়। এটা সবসময় খেয়াল রাখতে হবে, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। এখন যখন এটা হালকা ভাজা হবে তখন সামান্য 1 চিমটি লবণ দিব, আর একটি গুঁড়া দুধের প্যাকেট দিব, 10 টাকার প্যাকেট যে গুঁড়া দুধ, আধা কাপের মতো গুঁড়া দুধ দিলেও হবে। আর চিনি দিয়ে দিলাম আধা কাপ। 1 কাপ সুজির মধ্যে আধা কাপ চিনি দিলেই কিন্তু পারফেক্ট। তবে আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বেশি পানি দেওয়া যাবে না, কিন্তু বেশি পানি দিলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। আমি 1 কাপ সুজির মধ্যে প্রায় আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে হালকা গরম অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি। আর এটা যত মাখবেন ততই কিন্তু সফট হবে। এই সুজির পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি যখন এই পিঠাটা তৈরি করেছি কেউ বুঝতেই পারেনি যে আমি এটা কী দিয়ে তৈরি করেছি, এতই মজা হয়েছিল। আর গুঁড়া দুধটা যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে লিকুইড দুধও দিতে পারেন অথবা পানিও দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। যাই হোক, এখন আমি মোটা করে রুটি তৈরি করে নিচ্ছি। এই যে এরকম রুটি তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। আপনারা যে কোনো সাইজ করে কিন্তু এটা কেটে নিতে পারেন, তবে আমি এভাবে লম্বা করেই কেটে নিয়েছি। আমি সবগুলো এভাবেই সেমভাবে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে 1 কাপ সুজি দিয়ে এতগুলো মজার পিঠা। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। যখন তেলটা 80% গরম হবে, তেলটা অবশ্যই 80% গরম করে পিঠাটা ছাড়তে হবে। পিঠাটা ছাড়লে কিন্তু সাথে সাথে দেখবেন উপর থেকে ভেসে উঠেছে ফুলে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা ফুলে আসছে। আর চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, নাহলে এক পাশ পুড়ে যাবে, আরেক পাশ হবে না, তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। তাই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি এটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু লাল করে ভাজতে পারেন অথবা আরেকটু সাদা করে ভাজতে পারেন, তবে হালকা একটু লাল লাল করে ভাজলেই কিন্তু সব থেকে পারফেক্ট। এই তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নেব। এরকম লাল করে ভাজলেই কিন্তু সব থেকে পারফেক্ট হয়। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। সুজি দিয়ে এত মজাদার পিঠা যদি আপনারা তৈরি করে মেহমানের সামনেও দেন বিকালবেলা নাস্তার সাথে, সবাই তো চেটেপুটে খাবে। এতটাই ক্রিসপি আর এতটাই মজা, মুখে দিলেই সারা জীবন মনে থাকবে ওই পিঠার কথা। আশা করছি রেসিপি ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।